গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দীর্ঘ টালবাহানার পর হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়কে পদত্যাগ করিয়ে নবনিযুক্ত পৌরপ্রধান সৌমিত্র ঘোষ শপথ গ্রহণ করলেন। অনেক টালবাহানার পর এরপর অবশেষে হুগলি চুঁচুড়ার পৌরসভার আজ নতুন পৌরপ্রধান পেল। গত প্রায় মাসখানেক ধরে পৌরপ্রধানের পদত্যাগ এবং নতুন পৌরপ্রধান নির্বাচন নিয়ে টালবাহানা চলছিল। অবশেষে আজ তার অবসান হলো। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন দলের পক্ষ থেকে বিগত পৌর বোর্ডের পিডব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষের নাম পৌরপ্রধান হিসেবে ঘোষণা করেন। সৌমিত্রদা পৌরপ্রধান, তার সাথে আমাদের প্রাক্তন পৌরপ্রধান অমিতদা থেকে শুরু করে প্রাক্তন পৌরপ্রধান ভজনদা থেকে শুরু করে আমাদের সমস্ত সিআইসি, সমস্ত কাউন্সিলর, সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় আশা রাখি পৌরসভা খুব ভালোভাবে চলবে। আশা রাখি এই পৌর এলাকার নাগরিকরা তারা সুষ্ঠু পরিষেবা পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ পৌর প্রধান বলে নয়, একটা টিম ওয়ার্ক, টিম কাজ করলে জানবেন একটা খেলায় একজন ব্যক্তিরা একটা টিম খেলে, ঠিক একইভাবে এই পৌরসভার টিম কাজ করে। যারা পৌরসভার সদস্য, যারা সদস্যা, সকলে মিলে পৌরবাসীকে সঠিক পরিষেবা দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকের এই অনুষ্ঠান, যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, আর যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে হবে। গত কয়েকদিন ধরেই আর রাজনৈতিক মহলে পৌরপ্রধান হিসেবে এই নামটি শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে আজই ঘোষণা হয়। আজকে শপথ বাক্য পাঠ করান হুগলি জেলার যুব আধিকারিক। এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চুঁচুড়ার বহু নাগরিক এবং বিভিন্ন ক্লাব সংগঠনের কর্তৃপক্ষ। এদিন শপথ গ্রহণের জন্য পৌরসভায় যাওয়ার আগে মা শারদার জন্মতিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুঁচুড়া রথতলা বিবেকানন্দ ভবনে সৌমিত্র ঘোষ উপস্থিত হয়ে পুষ্পাঞ্জলি দেন এবং ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। সংঘের পক্ষ থেকে সম্পাদক সৌমিত্র সিংহ তার হাতে ঠাকুরের প্রসাদী ধুতি ও ঠাকুরমা স্বামীজির একটি প্রতিকৃতি তুলে দেন। শপথ গ্রহণের পর সৌমিত্রবাবু নবনিযুক্ত পৌরপ্রধান হয়ে নিজের দপ্তরে প্রবেশ করেন এবং সাংবাদিকদের সাক্ষাৎকারে জানান, আমাদের সকলের মা শারদা মহারাজকে জন্মতিথি, এই শুভ দিনে আমরা কাজ শুরু করছি, দায়িত্ব পেয়েছি আপনাদের সকলের সহযোগিতায়। আশা করি আপনাদের মান সম্মান সব বজায় রাখতে পারবো। চুঁচুড়া পৌরবাসীর জন্য একটা ভালো আমরা পৌর বোর্ড তার যে কাজ সেটা আমরা দিতে সক্ষম থাকি। পাশাপাশি আজকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জিরও জন্মদিন। এই শুভ দিন আমাদের কাজ শুরু হচ্ছে। আশা করি চুঁচুড়াবাসী সকল ব্যাপারটাই শুভ রাখতে পারবে। অন্যদিকে চুঁচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার পৌর প্রধানের শপথ গ্রহণ প্রসঙ্গে বলেন, পৌর পরিষেবা মানুষের স্বার্থে যা যা করার এই পৌর বোর্ড করবে। চেয়ারম্যান একা কিছু নয়, চেয়ারম্যান তার টিম নিয়ে করবে। চুঁচুড়া মানুষের মনের যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চয়ই পূরণ হবে। আমরা একটা টিম, এই টিম ওয়ার্ক করে শ্রমিকদের যে মাইনার সমস্যা আছে সেটাও মেটাবো। পৌরসভায় সব থেকে বেশি কর্মী রয়েছে, সেই কর্মীরা দেখা যায় যে সেইভাবে কাজ করতো না। ডিসিপ্লিন যাতে ফেরে আমরা সবাই মিলে দেখবো। আপনাদেরই তো দলের এই শাসক বোর্ড ছিল, আপনাদেরই অধিকাংশ 29টা কাউন্সিলর ছিল, তারপরে অস্থির হয়েছিল পরিস্থিতি। অস্থির পরিস্থিতি এটা মাঠবাদী কমিউনিস্ট পার্টি তৈরি করে গেছিলেন। আমাদের ভিত ঠিক করে আগামী দিনে আরো সুন্দরভাবে চলবে।
হুগলি থেকে পানুপাল, সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিভ্রান্তিমূলক খবরের প্রকাশ, জাল নোট পাচারের অভিযোগে গ্রেপ্তার সপ্তগ্রামের বিজেপি নেতা তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাস। দেবব্রত বাবু সাংবাদিকদের জানালেন সম্পূর্ণ মিথ্যা খবর। মানুষ আমাকে ভালোবাসে এবং আমি মানুষের জন্য দিনরাত রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে ভালোবাসি। আমি আমাদের কর্মী সমর্থক, আমাদের যারা ভালোবাসার মানুষ, যারা আমাদের ভালোবাসেন, তাদের সবাইকে আশ্বস্ত করছি আমি ভালো আছি। এবং যে খবরটি আমার বিরুদ্ধে প্রচার করেছে হাতে ঘা, সম্পূর্ণ ফেক নিউজ, সম্পূর্ণ অপপ্রচার, এবং যাকে কাউন্টার করে আমার প্রেসের বন্ধুরা, আমি কাউন্টার ওই জন্য খবরটা করতে বাধ্য হলাম। এবং সবাইকে বলবো আশ্বস্ত থাকুন, নিশ্চিন্তে থাকুন, আমি নিরাপদে আছি, ভালো আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভার্চুয়ালের মাধ্যমে পথশ্রী প্রকল্পের সূচনা করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়া কৃষ্ণনগর থেকে পথশ্রী প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে সারা রাজ্যে পৌরসভার বেহাল দশা নিয়ে বারবার অভিযোগ যে রাস্তার অবস্থা দুর্বিষহ, মানুষদের হাঁটা চলার ক্ষেত্রে বারবার আঘাত, সেই প্রশ্নের মুখে রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বোধন হতে চলেছে প্রকল্প। বিভিন্ন পৌরসভাকে রাস্তার উন্নয়নের জন্য প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, তা কামারহাটি পৌরসভার পক্ষ থেকে পথশ্রীর প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে 40 কোটি টাকা কামারহাটির পৌরসভার ধার্য হয়েছে। কামারহাটি যেসব রাস্তা বেহাল দশা, সেই রাস্তাকে আবারও সুন্দরভাবে নির্মাণ করার জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানুষকে আরো যাতে যান চলাচল ক্ষেত্রে সুবিধা হয়। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কামারহাটির পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা ঘোষণা করলেন। কামারহাটি পৌরসভার প্রেসমিটটা এই কারণ করা হলো, আপনাদেরকে কষ্ট দিলাম তার জন্য দুঃখিত। সেটা হলো যে আমাদের কি কাজ হচ্ছে, আমাদের রাজ্য সরকার আমাদের পৌরসভাগুলিতে কিরকমভাবে সহায়তা করছে, মানুষের কাজের জন্য কি কি মানে কি বলবো, তারা ডিপার্টমেন্টগুলো প্রস্তুতি নিয়েছে, সেটারই আমি আপনাদের কাছে জানাতে চাইছি। তো সেই কারণে বলবো যে এই পথশ্রী প্রকল্প আপনারা এমনিতেই দেখছেন, কিন্তু কামারহাটিতে কি হচ্ছে আপনারা এখনো জানেন না, তাই তো? তো সেই কারণে আমি যে লিখিত একটা রয়েছি সেটা বললে পরেই বুঝতে পারবেন যে পথশ্রী প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য পৌর এলাকার রাস্তার মানোন্নয়ন, চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার গুণগত মান উন্নত করা। এই প্রকল্পের মাধ্যমে পুরনো ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির পুনর্নির্মাণ, সংস্কার করা এবং নতুন রাস্তা নির্মাণের কাজ করা। এই প্রকল্পের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11-12-2025 তারিখে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই দিনে পৌরসভার পক্ষ থেকে বোর্ডরুমে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই কারণে করা হয়েছে, এই প্রকল্পের আওতায় আমাদের পৌর এলাকার মোট 115টি কাজ নির্বাচন করা হয়েছে। এই সমস্ত কাজের মাধ্যমে প্রায় 41.71 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে, যার জন্য আনুমানিক 40 কোটি টাকা অনুমোদন হয়েছে। সমগ্র রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় 2030 কিলোমিটার রাস্তার জন্য আনুমানিক 8,488 কোটি বরাদ্দ করা হয়েছে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। পথশ্রী প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে এলাকার রাস্তা উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে নাগরিক জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে আশা করা যায়। অর্থাৎ কিনা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানালাম, কিন্তু আমরা পৌরসভা থেকে আমাদের কাউন্সিলর আছেন, সিএসসিরা আছেন, আমাদের অফিসাররা আছেন, যারা কাজ করছেন রাস্তায় নেমে, পিডব্লিউ ডিপার্টমেন্ট রয়েছেন, যে আমরা কাজ হিসেব মতো কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা বলছি যে আমরা কামারহাটিতে এই ক্ষেত্রে 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অতএব আমাদের যে রাস্তাগুলো খারাপ রয়েছে, যে কারণে
বেশি খারাপ কি কম খারাপ, সব রাস্তাগুলোকেই আমরা যে অর্থ পেয়েছি সেই অর্থ দিয়েই আমরা কিন্তু সারা কামাহাটিকে সাজিয়ে তুলব। তো সেই কারণে আমাদের একটাই ভাবনা, মুখ্যমন্ত্রী আমাদের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করছেন, যে ধরনের আমাদের অর্থ দিচ্ছেন, আর আমাদের উচিত হচ্ছে সকলে মিলে সুন্দরভাবে কাজটাকে বাস্তবে রূপ দেওয়া। এটাই হচ্ছে আমাদের আজকের এই পথশ্রীর পক্ষে আমরা এই প্রকল্প যে করছি সেটা আপনাদের কাছে জানাতে চাইছি। শুধু আমাদের ইতিমধ্যেই আমাদের কাজ এখানে হয়েছে এই কতগুলো গো, ওই 115টি কাজ নির্বাচন করা হয়েছে। তার মধ্যে থেকে এখন আমাদের খুব কমই কাজ হয়েছে, সেটা মাত্র শুরু হয়েছে। 3টে কাজ হয়েছে। তার মানে আমাদের কাজের সংখ্যা হচ্ছে 115টি, তার মধ্যে 3টে কাজ হয়েছে। তার মানে বাকি পুরোটাই আমাদের বাকি আছে এবং সেটা কাজটা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শীতকাল মানে সার্কাস। চুঁচুড়া শহরে মিলন সিনেমার কাছে বাঘাযতীন মাঠে এলো আফ্রিকান টারজান সার্কাস। শীতের পারদ কমছে, শহরে এসেছে আফ্রিকান টারজান সার্কাস। চুঁচুড়া মিলন সিনেমার কাছে বাঘাযতীন মাঠে আগামীকাল সন্ধ্যায় সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রতিদিন 3টি শো অনুষ্ঠিত হবে। সার্কাস জোর কদমে দিনরাত এক করে সার্কাস কর্মীরা কাজ করছেন। নতুন রূপে সাজানো হচ্ছে। এবারে সার্কাসের খেলা প্রসঙ্গে আফ্রিকান টারজান সার্কাসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। टार्जन सर्कस आपका कल शाम को 7 बजे चालू होगा। कितना दिन आता है? ये 1 मास के लिए। सो 1 बजे, 4 बजे, 7 बजे। खलक खलक का है? खेला ये है, जिम्नास्टिक है सब, और मौत का कुआं, हवाई झूला, जोकरों का हंसी मजाक, मच्छी खाना, मच्छी निकालना, ये सब है। जंतु जानवर? जीव जंतु सब बंद हो गया, मेनका गांधी के ज़माने से बंद है। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। 142তম জন্মদিবস পালন হয়ে গেল অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের 142তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো। বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ঘোষ ছিলেন বিপ্লব সারথী। চুঁচুড়া খাদিনা মোড়ে বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিপ্লবীর পুণ্যবয় মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সভাপতি বদরুদ হাসান, অনিল মণ্ডল, উত্তম মিশ্র, বিপুল নন্দী সহ বিশিষ্ট
বিশিষ্টজনেরা মাস্টারমশাই জ্যোতিষচন্দ্র ঘোষের জীবনের উপর আলোকপাত করেন উত্তম মিশ্র। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।